একসময় যা ছিল আফগানিস্তানের বুকে মার্কিন সমরশক্তির এক অকল্পনীয় প্রতীক, সেই বাগরাম বিমান ঘাঁটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সোভিয়েত ইউনিয়নকে ভাঙা থেকে শুরু করে আল কায়েদাকে ধ্বংস করা সবকিছুরই নীরব সাক্ষী এই ঘাঁটি। আর ৪ বছর পর সেই ঘাঁটি ফিরে পেতে চাইছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার এক ঘোষণাতেই কেঁপে উঠেছে ওয়াশিংটন থেকে বেইজিং, মস্কো থেকে তেহরান। ২০২১ সালে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন সেনাদের সেই বিপর্যয়কর সেনা প্রত্যাহারের দৃশ্য এখনও অনেকের চোখে ভাসে। আর সেই বিশৃঙ্খলার সুযোগেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের হাতেই চলে যায় মধ্য এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কৌশলগত সম্পদ। কিন্তু কেন একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি নিয়ে আমেরিকার এত আগ্রহ? এর উত্তর লুকিয়ে আছে বাগরামের ভৌগোলিক অবস্থানে। সামরিক বিশ্লেষকরা বলেন, এটি হলো মধ্য এশিয়ার দাবার বোর্ডের সেই কেন্দ্রীয় ঘর, যেখান থেকে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করা যায়। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১ ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ঘাঁটি থেকে চীনের পারমাণবিক স্থাপনার দূরত্বও মাত্র ১ ঘণ্টার পথ। শুধু চীনই নয়, রাশিয়া, ইরান আর পাকিস্তানের ওপরও তীক্ষ্ণ নজর রাখা সম্ভব এই ঘাঁটি থেকে। এটি ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক স্নায়ু কেন্দ্র। ড্রোন হামলা, গোপন গোয়েন্দা অভিযান, এমনকি বন্দি নির্যাতন সবকিছুই পরিচালিত হতো এই বাগরাম থেকে। সোভিয়েত আমলে তৈরি এই ঘাঁটিকে আমেরিকা এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল। প্রায় ৩০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই ঘাঁটিতে ছিল ২টি বিশাল উড়োজাহাজ ওঠানামার পথ, যা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমানও চলাচল করতে পারত। ছিল ১১০টি বিমান রাখার জায়গা, যার প্রতিটিই ছিল বিস্ফোরক প্রতিরোধী দেয়াল দিয়ে সুরক্ষিত। ভেতরে ছিল আধুনিক হাসপাতাল, বিপণিতান, রেস্তোরাঁ। সব মিলিয়ে এ যেন ছিল আফগানিস্তানের বুকে এক টুকরো আমেরিকা। জর্জ বুশ, বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প সবাই এই ঘাঁটির গুরুত্ব বুঝতে পেরে ব্যক্তিগতভাবে এখানে সফর করেছেন। ট্রাম্পের এই ঘোষণা শুনে তার সমর্থকরা হয়তো উত্তেজিত, কিন্তু পেন্টাগনের ভেতরের খবর বলছে কাজটা অতটা সহজ নয়। প্রথমত, তালেবান কি তাদের মাটিতে আবার মার্কিন সেনাকে ঘাটে গাড়তে দেবে, বিশেষ করে যখন ট্রাম্পের আমলেই তাদের সাথে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল? দ্বিতীয়ত, যদি ঘাঁটি পুনরুদ্ধারও করা হয়, তাহলে সেই ঘাঁটির সুরক্ষার জন্য হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করতে হবে। আমেরিকা কি আবারও আফগানিস্তানের সেই পুরনো চোরাবালিতে পা দেবে? অনেকেই মনে করছেন এটি একটি ট্রাম্পের রাজনৈতিক চাল। নভেম্বরের নির্বাচনের আগে তিনি তার শক্তিশালী নেতার ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন এবং বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে একটি বিপর্যয় হিসেবে প্রমাণ করতে চাইছেন। তবে কারণ যাই হোক, আমেরিকা যদি সত্যিই বাগরামে ফিরে আসে, তাহলে তা হবে চীন, রাশিয়া এবং ইরানের জন্য এক সরাসরি হুমকি, যা মধ্য এশিয়ায় এক নতুন স্নায়ু যুদ্ধের সূচনা করতে পারে। আর যদি এটি শুধু একটি ফাঁকা বুলিও হয়, তাহলেও ট্রাম্পের এই ঘোষণা তালেবানকে চীন এবং রাশিয়ার আরও কাছে ঠেলে দেবে, যা ভারতের জন্য হবে এক বড় উদ্বেগের কারণ।